বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজে একটা ঘরোয়া স্কিন ব্রাইটনিং প্যাক। তো ঘরে সাধারণত কিছু উপকরণ দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায় খুব সহজেই। এই প্যাক ত্বক পরিষ্কার করে, উজ্জ্বলতা বাড়ায় আর স্কিনকে করে তোলে নরম আর মসৃণ। তো আমাদের ত্বকে অনেক সময় নানা কারণে কালো ছোপ, দাগ আর ট্যান পড়ে যায়, বিশেষ করে হাতে, ঘাড়ে আর মুখের আশেপাশের জায়গাগুলোতেও। তো রোদ বের হওয়া, ধুলোবালি এবং স্কিন ঠিকমতো কেয়ার না করার জন্য ত্বক কিন্তু ধীরে ধীরে নিস্পান থেকে কালচে দেখাতে শুরু করে। অনেকে এই দাগ ঢাকাতে নানা কেমিক্যাল কিন্তু প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু সবসময় সেগুলো ত্বকের জন্য কিন্তু ভালো হয় না। তাই আজ আমি দেখাবো একদম সহজ ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপকরণ দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায়। এই প্যাকটি কালো দাগ, হাতের কালো দাগ, ঘাড়ের কালচে ছোপ, ত্বকের ট্যান কমাতে কিন্তু ভীষণ উপকারী করবে। তো আশা করছি তোমাদের এই প্যাক রেমেডিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। এরকম একটা ছোট বাটি নিয়েছি। তো এখানে আমি যে নর্মাল গুড় আমরা সাধারণত যে গুড় আমরা খাই, এটা আমি আখের গুড় নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে আখের গুড় পাউডার যেটা পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি 1 চামচের মতো আমি আখের গুড় নিয়েছি, আর আখের গুড়টাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এই গুড় কিন্তু আমাদের ত্বকের উপরে থাকা ময়লা, তেল, দূষণ পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। মানে প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কিন্তু কাজ করে এই গুড়, এবং ত্বক নরম ও ময়শ্চারাইজার করে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে গুড় হালকা স্ক্রাবের মতো কাজ করে। ত্বকের উপর যে মৃত কোষ ছড়িয়ে নতুন কোষ কিন্তু গঠনে কিন্তু এই গুড় কিন্তু ভীষণভাবে সাহায্য করে। ফলে স্কিন কিন্তু ময়শ্চারাইজার হয় আর উজ্জ্বল হয়। আর গুড়ে আর আয়রন ও মিনারেল থাকে, যা ত্বকের স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে স্কিন ন্যাচারাল একটা হেলদি গ্লো দেখা যায়। রোদে পোড়া ত্বককে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক করতে সাহায্য করে। তো এখানে আমি 1 চামচের মতো আমি আখের গুড় নিয়েছি। আর এবার দ্বিতীয় স্টেপের আমি এখানে ব্যবহার করছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে পাতিলেবুর রস আর গুড়ের সাথে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর গুড় ত্বক কিন্তু নরম করে। তো দুটো একসাথে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। গুড় ময়লা, ডেড স্কিনকে তুলতে কিন্তু সাহায্য করে। লেবু ত্বকের অতিরিক্ত তেল কমায়, ফলে স্কিন পরিষ্কার ও ফ্রেশ লাগে। আর লেবুর রস কিন্তু ব্লিচের মতো একটা কাজ করে। রোদে পোড়া দাগ, পিগমেন্টেশন এবং হালকা কালচে দাগ কমাতেও এই মিশ্রণ খুব উপকারী। দেখুন ভালোভাবে কিন্তু আমি আখের গুড়ের সাথে আর লেবুর রসটা ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরোপুরি একদম একটা খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এবার একটা ছোট কড়াই নিচ্ছি, তাতে আমি যে রান্নার রেগুলার যে হলুদ ব্যবহার করি সেই হলুদ আমি এখানে ছোট চামচের 1 চামচের একটু বেশি ব্যবহার করছি। এবারে আমি গ্যাসের চুলাতে এই কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর ধিমে আছে এই হলুদ গুঁড়াটাকে একটু আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হলুদ কিন্তু ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এটি কিন্তু ব্রণ কমাতে সাহায্য করে, ত্বকের দাগ হালকাও করে এবং স্কিনে উজ্জ্বলতা আনে। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, সেটা কিন্তু ত্বকে কিন্তু জীবাণু থেকে সুরক্ষিত করে। তো খুব ভালোভাবে আমি ধিমে আছে আমি হলুদটাকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে যেটা ব্যবহার করব বেসম। আমি এখানে বেসম দিচ্ছি 1 চামচের একটু বেশি করে বেসম দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে দুটোকে ভাজা করে নিচ্ছি। ভাজা করব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এভাবে কেন আমি এটাকে বানাচ্ছি। তো এই হালকা ভাজা হলুদ বা বেসন তো আমাদের ব্রণ কমাতে কিন্তু সাহায্য করে, কারণ হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের জীবাণু কমায়। তো এইভাবে করলে দাগ হালকা করে, মানে পিম্পল বা ব্রণের দাগ ধীরে ধীরে কিন্তু হালকা করতে কিন্তু সাহায্য করবে। দেখবে হালকা একটা চেঞ্জ হয়ে আসলে কালারটা, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, কারণ বেশি ভাজলে বেসনের প্রাকৃতিক পরিষ্কার করার যে গুণ কিন্তু কমে যাবে, এবং হলুদেরও সেম। তো প্যাক কিন্তু মসৃণ হবে না প্যাকটা, এবং স্কিনে কিন্তু বেশি ঘষা লাগবে। ত্বক কিন্তু রুক্ষ এবং ড্রাই হয়ে যেতে পারে। আর এইভাবে করে হলুদ আর বেসনটা ভেজে নিলে এর যে কাঁচা গন্ধটাও চলে যায়, আর স্ক্রাবের মতো কিন্তু কাজ করে। ত্বকের ময়লা পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে বেশি।
যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। তারপর আমি ওখান থেকে 2 চামচের মতো নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবে একটা কফি মনে হচ্ছে, যেন কফি মতো একটা পুরোপুরি কালারটা চলে এসছে। দেখতে পাচ্ছ মনে হচ্ছে কফি দিয়েছি, কিন্তু দেখলে যে বেসন আর হলুদটা ভাজা করে নেওয়ার পরে কিন্তু এইভাবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে কফি মিক্স করলে যেরকম কালারটা আসে সেই রকম কিন্তু কালারটা চলে আসবে। আরও আমি একটু বেশি করে দিচ্ছি, আরও অল্প করে মানে হাফ টিস্পুনের মতো একটু দিয়েছি। দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। এর মধ্যে যেটা আরও একটা জিনিস আমি ব্যবহার করব, তো তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। এবার এখানে অল্প করে একটু টুথপেস্ট ব্যবহার করছি। তো এখানে আমি যে হোয়াইট টুথপেস্ট হয় তো সেটাই ইউজ করতে হবে, কারণ সেটাই এর জন্যে ভালো হবে। তারপর প্যাকটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেব আমি। এটা স্কিনে একটা টান টান ভাব আনতে সাহায্য করবে এবং ব্ল্যাক হেডস কমাতেও সাহায্য করবে। তবে এটা অল্প পরিমাণ ব্যবহার করাই ভালো। এইসব উপকরণ দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করছি। প্যাকটা যেন বেশি পাতলা না হয় আর বেশি যেন ঘনও না হয়, সেভাবে মিশিয়ে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো। তো তোমাদের অনেক সময় ত্বকে বা হাতে ঘাড়ে কালো ছোপ পড়ে যায়, আর সেই কালো ছোপ কিন্তু উঠতে চায় না সহজে। তো এই প্যাকটা যদি তোমরা ঘরে বসে এইভাবে বানিয়ে অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু দাগটা অনেকটাই চলে যাবে, বিশেষ করে হাত ঘাড়ে আর কোনোইতে। তো এগুলোতে যে কালো ছোপ থাকে সেগুলো কিন্তু ইজিলি এই প্যাকটা দ্বারা ক্লিন হয়ে যায়, আর স্কিনটা কিন্তু অনেকটাই ব্রাইট লাগে। তো তোমাদের প্যাকটা আমি আমার হাতে স্কিনে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা এইভাবেও কিন্তু ফেসেতে লাগাতে পারো। ফেসে সেম প্রসেসে ভীষণ উজ্জ্বল করবে। এইভাবে মেখে আমি 10 মিনিটের জন্য লাগিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর আমি আলতো হাতে একটু ম্যাসাজ করে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে হাতটা আমি ধুয়ে তোমাদেরকে দেখাবো কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। তো একইভাবে তোমরা ঘাড়ের কালো অংশও লাগাতে পারো। ঘাড়ে যে জমে থাকা ট্যান দাগ তুলতেও এই প্যাকটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তোমরা চাইলে মুখেও লাগাতে পারো, তো বলেই দিলাম একটু আগেই। তো তোমরা চাইলে মুখেও লাগাতে পারো, ভীষণ একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে। তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে। তো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো, তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা একদম ভীষণভাবে স্কিনটা একদম ফর্সা হয়ে যাবে, ধবধবে। তো এবার আমি চলো ধুয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাতটা কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে। ধুয়ে নেওয়ার পরে আমি এবার হাতটা ভালোভাবে মুছে নিয়ে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে হবে। ভালো করে ম্যাসাজ করে নিতে হবে, কারণ প্যাকটা ব্যবহারের পর স্কিন কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু ড্রাই হয়ে যেতে পারে। তাই এই সময় কিন্তু ময়শ্চারাইজার লাগানো খুবই জরুরি। আর ময়শ্চারাইজার কিন্তু ত্বকের হারানো আর্দ্রতা কিন্তু ফিরিয়ে আনে এবং স্কিনকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। তাই প্যাকটা ব্যবহারের পরে কিন্তু ত্বকের পোর্সগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই এই সময় কিন্তু ময়শ্চারাইজার লাগানো ত্বক দীর্ঘ সময় নরম ও উজ্জ্বল এবং হাইড্রেটও থাকে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার অন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। তো আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।